আমাদের এই মসজিদে বিভিন্ন মতের বিভিন্ন দলের লোক আছে কি নেই? সবাই কি আমরা কি এক মতের না এক দলের? কথা কয় না, বিভিন্ন মতের আছি না। এটাই স্বাভাবিক, এটাই সৌন্দর্য। যদিও এটা সৌন্দর্য, কিন্তু ইসলামী বিপ্লবের প্রয়োজন ছিল এদেশে। এর জন্য সর্বপ্রথম ব্যর্থ হলো এদেশের ওলামায়ে কেরাম। কোনো সন্দেহ নাই, এদেশের ওলামায়ে কেরাম আপনাদেরকে বুঝাতে পারে নাই, আমরা ব্যর্থ। এদেশে একটা ইসলামী বিপ্লবের প্রয়োজন ছিল, কিন্তু আমাদের ভিতরে তো কত আগা, কথা ঠিক নয় কি? আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আল্লাহ পাক বলেন, আমি ভূপৃষ্ঠে পৃথিবীতে এমন কোন সম্প্রদায়ের কাছে রাসূল পাঠাই নাই ওই সম্প্রদায়ের লোক ছাড়া। তিনি ওই গোত্রের লোক, ওই এলাকার লোক, ওই দেশের লোককেই আমি রাসূল করে পাঠিয়েছি। কেন পাঠালাম? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে তিনি আমার মেসেজগুলো, আমার কথাগুলো ওই সম্প্রদায়ের লোকদেরকে ঠিক যেই ভাষায়, একই ভাষা ভাষী করে যেহেতু পাঠিয়েছি, একই ভাষায় তাদেরকে আমার কথাগুলো, আমার বাণীগুলো বোঝানোর চেষ্টা করবে, বুঝিয়ে দিবে। রাসূলের দায়িত্ব, নবীদের দায়িত্ব, সাহাবায়ে কেরামের দায়িত্ব, আইম্মায়ে মুজতাহিদিনের দায়িত্ব ছিল উম্মতকে কোরআন হাদিস থেকে বোঝানো। আর উম্মতের দায়িত্ব ছিল তাদের কথা মতো, তাদের নির্দেশিকা পথ মতো নিজেরা অনুসরণ করে নিজের জীবনকে বাস্তবায়ন করা। দুঃখজনক হলেও সত্য কথা, যত পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, নবী রাসূলদের অবর্তমানে সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিনে কেরাম যারা আমাদের থেকে চলে গিয়েছেন, তাদের বুঝানো পদ্ধতিতে কোরআন ও হাদিসের অনুসরণের ক্ষেত্রে এই মানব সভ্যতা বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুনে নাই, যা বলেছে শুনেছে, কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করে নাই। এই ক্ষেত্রে আল্লাহ পাক বলেন যে নবীদের দায়িত্ব তো বলা, সাহাবায়ে কেরামের দায়িত্ব বলা, আইম্মায়ে মুজতাহিদিনের দায়িত্ব বলে দেওয়া, উলামায়ে কেরামের দায়িত্ব বলে দেওয়া। হেদায়েত কার কাছে? জোরে কোন? আল্লাহ পাক সেই কথাই বলেন, ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা। এই যে আমার কথাগুলো নবীরা বলেছে, ধাপে ধাপে বলা হয়ে গিয়েছে, এরপরেও আমার কথা অনুসারে, আমার কোরআন অনুসারে, আমার নবীর তরিকা অনুসারে অসংখ্য মানুষ, অধিকাংশ মুসলমান চলে নাই। আল্লাহ পাক বলেন, ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা, তার দিলে মোহর মেরে দিয়েছি, তার কিসমতে হেদায়েত নাই। হেদায়েতের মালিক কে? ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। কিছু লোক আছে যাদের কিসমতে হেদায়েত ছিল, কোরআন ও হাদিসের বাচনভঙ্গি কথাগুলো শুনে হেদায়েতের পথে চলার জন্য চেষ্টা করেছে, তো আমি রব্বুল আলামিন দয়া করে তাদেরকে হেদায়েত দিয়ে দিলাম। ওয়া হুয়াল আজিজুল হাকীম। রব্বুল আলামিন বলেন, আমি পরাক্রমশালী, তিনি পরাক্রমশালী,
মহাপ্রজ্ঞাময়, তিনি যাকে ইচ্ছা হেদায়েত দেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করে দেন, যদিও সাথে মূল্যবান বিবেক দিয়েছেন, বিবেককে ভালো কাজে ব্যয় করে নাই। এরপরের আয়াতে আল্লাহ পাক, সূরাটির নাম হচ্ছে সূরা ইব্রাহিম, কিন্তু এই সূরার অধিকাংশ কথা আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামের জাতির কথা কোট করেছেন, বর্ণনা করেছেন, বিবরণ দিয়েছেন যে ওই বনি ইসরাইল জাতি যত ডেঞ্জারাস, যতদিন বিমুখভাবে তারা চলতে চায়, উম্মতি মুহাম্মাদি তার থেকে কয়েক গুণ বেশি। এজন্য বারবার রব্বুল আলামিন কোরআনুল কারীমে হযরত মূসা আলাইহিস সালামের বর্ণনা এনেছেন। আল্লাহ পাক 5 নম্বর আয়াতে কারিমা বলেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। নিঃসন্দেহে নিশ্চিতভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর মূসাকে সুস্পষ্ট নির্দেশন দিয়ে, কিতাব দিয়ে, তাওরাত দিয়ে পাঠিয়েছি। পাঠানোর সময় আমি জিবরাইল আমিন মারফত মূসাকে, নবী মূসাকে জানিয়ে দিয়েছি, আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার এই বাণী, আমার এই কথা তাওরাত কিতাবের পদ নির্দেশিকা অনুসারে আলোক বর্তিতা নিয়ে লোকগুলাকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে দাও, বের করার চেষ্টা করো, বুঝাও তারা যেন অন্ধকার থেকে কোন দিকে আসে। আচ্ছা বলেন তো, বর্তমান মুসলমান কি অন্ধকার থেকে আলোর দিকে যেতে চায়? যায় না। তবে আমাদের দায়িত্ব কি বলা বন্ধ করে দেওয়া, না বলতে থাকা? আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কোরআন নাজিল করেছে আপনার প্রতি? আল্লাহ পাক বলেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে এই কোরআন দ্বারা আপনি অন্ধকারে থাকা, বিবেক থাকা সত্ত্বেও যারা অন্ধকারে থাকতে চায় তাদেরকে কোরআনের আলো দিয়ে বুঝিয়ে অন্ধকার থেকে আলোর দিকে বের করার চেষ্টা করেন। আমাদের দায়িত্ব কি? চেষ্টা করা, বলা। মানার দায়িত্ব কার? শ্রোতাদের। কাদের? যিনি বলবেন তিনি তো মানবেন, বলবেন, শ্রোতারা শুনবেন, মানবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। وذكرهم بأيام الله। এরপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وذكرهم بأيام الله, তাদেরকে আমার ওই সমস্ত দিনগুলো স্মরণ করিয়ে দাও, ওই সমস্ত দিনগুলো স্মরণ করিয়ে দাও। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ইয়াউমিনের বহুবচন হচ্ছে আইয়াম। ইয়াউমুন শব্দের অর্থ দিন। এখানে দিনের তাফসীর দুইটা মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন। দিন শব্দ দ্বারা মুফাসসিরিনে কেরাম বিআইয়ামিল্লাহ দ্বারা বুঝিয়েছেন যে আল্লাহ পাক ওই সমস্ত জাতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। ওই আসমানি কিতাব অনুসারে তারা তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন ওই নীতিমালা অনুসারে চলে নাই। আল্লাহ পাক হযরত মূসাকে বলেন তাদেরকে স্মরণ করিয়ে দাও, ওই জাতিগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। কওমে হুদকে ধ্বংস করে দিয়েছি, কওমে আদকে ধ্বংস করে দিয়েছি, কওমে লূতকে ধ্বংস করে দিয়েছি, কওমে সামুদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি।
ওই জাতির কথা তাদেরকে স্মরণ করিয়ে দাও। বিআইয়ামিল্লাহ ওয়া যাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ, এক ব্যাখ্যা বিআইয়ামিল্লাহ ওয়া যাক্কিরুহুম বিআইয়ামিল্লাহর এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেন, আরেক ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে শরীরের মধ্যে যেই নিয়ামতগুলো দিয়েছে, এক একটা ফাঁস দুনিয়ার কোনো বিজ্ঞানীর পক্ষে দেওয়া সম্ভব নয়, কোনো চিকিৎসা বিজ্ঞান দিতে পারবে না। একটা চক্ষুষ্মান মানুষ যদি মায়ের পেট থেকে চোখ হারিয়ে ফেলে, পৃথিবী এবং আসমান সহকারে সব কিছুকে কয়েক কোটি বার বিক্রি করলেও মানুষের চোখ দেওয়া সম্ভব নয়। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তাদেরকে আমার নিয়ামতগুলো স্মরণ করিয়ে দাও। এখানে মুফাসসিরিনে কেরামগণ বলেন যে আল্লাহ পাক বনি ইসরাঈলদেরকে তিহ নামক একটা স্থানে আকাশ থেকে দীর্ঘ সময় পর্যন্ত মান্না সালোয়া, ভাজা পাখি এবং এর সাথে দিয়ে খাওয়ার জন্য মিষ্টান্ন জাতীয় কিছু আসমান থেকে তাদের জন্য নাজিল করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তারা কেন আমার নির্দেশনা মানবে না, তাদেরকে ওই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দাও। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। ইন্না ফি যালিকা লাআয়াতিন, নিঃসন্দেহে ওই দিনগুলোর কথা স্মরণ করিয়ে দাও। নিঃসন্দেহে ওই দিনের কথা যদি স্মরণ থাকে, স্মরণে আসে যে কওমে আদের কি ভয়ঙ্কর পরিণতিতে ভয়ঙ্করভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলাম। কওমে সামুদকে ধ্বংস করে দিলাম, কওমে লুতকে ধ্বংস করে দিলাম, আব্রাহাকে পর্যন্ত, তার সৈন্যবাহিনীকে পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাখির মাধ্যমে জমিনের সাথে মিশিয়ে দিলাম। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, যাতে অতীতের শাস্তির ঘটনা স্মরণ করে নিজেরা সংশোধন হইতে পারে। আমরা কি সংশোধন হইছি? চেষ্টা করি না? চেষ্টা নাই আমাদের, এই সংশোধন হওয়ার কি নাই, চেষ্টাও নাই। আমরা বুঝিও না, হুজুর হুজুরের কথা বলবে, আমরা আমাদের মতো চলবো। আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লিকুল্লি সাব্বারিন শাকুর, নিঃসন্দেহে তার মধ্যে প্রত্যেক ধৈর্যশীল যেই কঠিনভাবে ইস্পাত পাথরের ন্যায় ধৈর্য ধরতে পারে, বিপদের সময় আপদের সময় সর্বক্ষেত্রে ধৈর্য ধরতে পারে, শাকুর, এবং যিনি বা যারা সর্বশ্রেষ্ঠ সব সময় বেশি বেশি আল্লাহ পাক আমার শুকরিয়া আদায় করে, তাদের জন্য শিক্ষণীয় রয়েছে। যারা অত্যন্ত ধৈর্যশীল এবং যারা বেশি বেশি কার শুকরিয়া আদায় করে, জোরে কোন কার শুকরিয়া? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপর আল্লাহ পাক বলেন ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। স্মরণ করো সেই সময়ের কথা যেই সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলল, এলাকার লোকদেরকে বলল, উম্মতদেরকে বলল, উযকুরু নি'মাতাল্লাহি, তোমরা কার নিয়ামত স্মরণ করো? জোরে কোন কার নিয়ামত? নিয়ামতাল্লাহি, আল্লাহর নিয়ামত স্মরণ করো। আলাইকুম, যেই নিয়ামত আল্লাহ তোমাদের বডির উপরে দিয়েছে। আমরা অনেকে ঘর বাড়ি না থাকলে আমরা বলি মানুষ গরিব। পৃথিবীতে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে যেই বডির ভিতরে পার্টসগুলো দিয়েছে, চিকিৎসা বিজ্ঞান হিসাব করে বর্ণনা করেছে মানুষের এই বডিগুলো জন্মের আগে যদি মা বাবা ক্রয় করে বডির ভিতরে ফিট করে দেওয়া লাগতো, একজন মানুষের বডির ভিতরে আল্লাহ পাক 1000 কোটি টাকার সম্পদ দিয়ে দিয়েছেন। তাহলে মানুষ কি গরিব? জোরে কোন গরিব? এই সম্পদশালী করলো কে? কিডনি নাই যার, সে বুঝে তার কিডনির প্রয়োজনীয়তা কি, আমরা বুঝি। আল্লাহ পাক বলেন ওই নিয়ামতের কথা আপনি বলে দেন যখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন যে আল্লাহ পাকের নিয়ামতের কথা স্মরণ করো, যেই নিয়ামত আল্লাহ তোমাদের উপর দিয়েছেন। ইয আনজাকুম মিন আলি ফিরআউনা, আল্লাহ পাক তোমাদেরকে একটা অত্যন্ত অত্যাচারী শাসক, যেই তোমাদের প্রতি অত্যাচার করত, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাদেরকে নাজাত দিয়ে দিলেন, মুক্তি দিয়ে দিলেন। ওই জাতির কথা স্মরণ করো যেই জাতি তোমাদের প্রতি কি করত? জুলুম করত, অত্যাচার করত, অবিচার করত। কিসের দম্ভ পেয়ে? ক্ষমতার দম্ভ। কিসের দম্ভ? ক্ষমতার দম্ভ পেয়ে, ক্ষমতার পাওয়ার পেয়ে যেই জাতি তোমাদের প্রতি কি করত? দুঃখজনক হলেও সত্য কথা, ফেনী থেকে খবর আসছে আমার এক ছাত্রের বাড়িতে আক্রমণ করা হয়েছে গতকালকে। এই যদি হয় তোমাদের ক্ষমতা, তো আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন কে? জোরে কোন, ছিনিয়ে নেবেন কে? অতীত থেকে যারা শিক্ষা নেয় না তাদের কিসমতে ধ্বংস ছাড়া আর কিছু আশা করা যায় না। আল্লাহ পাক সেই কথাই বলতেছেন, ইয আনজাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, ইয়াসুমুনাকুম সুআল আযাব, সেই তোমাদেরকে নিকৃষ্ট মানের শাস্তি দিত। বনি ইসরাইলদেরকে নিকৃষ্ট মানের শাস্তি কে দিত? জোরে কোন? ফেরাউন। কে? নাম কি? ফেরাউন। নিকৃষ্ট মানে কেমন? নিকৃষ্ট মানের বাচ্চা শিশু সন্তান হয়েছে হত্যা করতে, এটা আপনারা জানেন। ফেরাউন, মুফাসসিরিনে কেরামগণ বলেন মূসা আলাইহিস সালামকে তালাশ করার জন্য ফেরাউন কমপক্ষে 1.5 লক্ষ শিশু সন্তানকে ফেরাউন হত্যা করেছে। কয় লক্ষ? 1.5 লক্ষ মানুষ হত্যা, যার হাতে মানুষের রক্ত লেগে রয়েছে। তার নাম কি? ফেরাউন। তার নাম কি? ইয়াসুমুনাকুম সুআল আযাব, তোমাদেরকে নিকৃষ্ট মানের শাস্তি দিত কে? ফেরাউন। এরকম ফেরাউন আসেনি সারা পৃথিবীতে? বিভিন্ন রাষ্ট্রে আসেনি? আল্লাহ ফেরাউন গুলারে হেদায়েত দিয়ে দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের ভিতরে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ
রাসূল আপনি জগতের যারা রাষ্ট্র ক্ষমতায় আসে তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতায় নিয়ে কাউকে সম্মানিত করি, আবার রাষ্ট্র ক্ষমতায় নিয়ে কাউকে আমি জুতার মালা দিয়ে রাষ্ট্র ক্ষমতাকে থেকে নামিয়ে দেই। এই ক্ষমতা আল্লাহর আসেনি, যেরকম আসেনি। وتعز من تشاء وتذل من تشاء, যাকে ইচ্ছা আমি কি দিই? ইজ্জত দিই। ইজ্জত দেওয়ার মালিক কে? যেরকম বেইজ্জতি করার মালিক কে? সূরা আলে ইমরানের আয়াত। কোন সূরার? সূরা আলে ইমরান। ফেরাউন তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিত। কেমন যন্ত্রণাদায়ক শাস্তি দিত আল্লাহ পাক বর্ণনা করেন। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম। সে এবং তার সৈন্যবাহিনী, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, বিডিআর বাহিনী তোমাদের ছেলে সন্তান, শিশু সন্তানগুলোকে হত্যা করে ফেলতো, আর কন্যা সন্তানগুলোকে জীবিত রাখতো। নাউজুবিল্লাহ। ছেলেগুলো মারি ফেলাইতো কার কারণে? মুসা আলাইহিস সালাম আসবে এই জন্য। তো যেখানে মুসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য, নিঃশেষ করার জন্য, আল্লাহ পাকের নবীকে হত্যা করার জন্য লক্ষাধিকের উপরে শিশু হত্যা যেই করলো, আল্লাহ পাকের কারিশমা, তার ঘরেই মুসা আলাইহিস সালামকে বড় করছেন কে? যেরকম কে? সেই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? নারীদেরকে কেন জীবিত রাখত আল্লাহ পাক? এর আয়াতের ব্যাখ্যা হযরত মুফাসসিরিনে কেরামগণ বলেন মহিলাদেরকে তারা জীবিত রাখতো এই জন্য, দাসী হিসেবে ব্যবহার করত। যার মেয়েটা সুন্দর লাগতো, একটু সুশ্রী লাগতো, উঁচা লম্বা হতো, এই মেয়েকে ফেরাউন এবং তার দলবল নিয়ে ধর্ষণ করতো। এরকম নমুনা বাংলাদেশে আছে কি নেই? পাওয়ার ফাইলে এরকম নমুনা দেখা যায় কি যায় না? গত 15 বছর আগে আপনাদের ভোটকে কেন্দ্র করে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে। এই নোয়াখালীতে হয়েছে কি হয়েছে না? কথা কয় না, মিছা কথা কইয়েননি। তাহলে এই চরিত্র কার চরিত্র? জোরে বলেন। ফেরাউনের কার চরিত্র? ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ পাক বলেন, ও বনি ইসরাইল, এই জাতীয় যে ভয়ঙ্কর শাস্তি তোমাদের উপর ফেরাউন এবং তার দলবল, তার বাহিনীগুলো করত, এটা তোমাদের উপর মহা পরীক্ষা। কার পক্ষ থেকে? পরীক্ষা কার পক্ষ থেকে আসে বলো? জোরে বলুন। পরীক্ষা কে করেন? আল্লাহ করেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াইয তাযানা রাব্বুকুম লাইন
শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। স্মরণ করুন, আপনার রব ঘোষণা করছে। কে ঘোষণা করছে? তাআযান। আযান, আযান শব্দ আপনারা জানেননি? আযান শব্দের অর্থ কি? পরীক্ষা নেই। আযান শব্দের অর্থ কি? কে পারবেন? 100 টাকা পুরস্কার। হয় নাই। আযান শব্দের অর্থ ঘোষণা। আযান শব্দের অর্থ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘোষণা হচ্ছে এখান থেকে, তোমার আল্লাহ বড়, তোমার আল্লাহ বড়। হাইয়া আলাস সালাহ, যেহেতু তোমার আল্লাহ বড়, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমার আল্লাহ যেহেতু বড়, কল্যাণের দিকে আসো। আযান শব্দের অর্থ কি? ঘোষণা। জোরে কোন, আযান শব্দের অর্থ কি? আযান, আযান থেকে তাআযান, বাবে তাফাউল থেকে। আল্লাহ পাক বলেন, ওয়াইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম। স্মরণ করুন, স্মরণ করি আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি কোনো নিয়ামত পায়, কোনো ক্ষমতা পায়, দায়িত্ব পায়, তাদেরকে বলে দেন তাআযানা রাব্বুকুম, তোমাদের রব ঘোষণা করতেছে, যদি ক্ষমতা পাও, যদি ক্ষমতা পাও, যদি কোনো নিয়ামত পাও, লাইন শাকারতুম, এরপরে যদি শুকর গুজার করো। কার? জোরে কোন। ক্ষমতা পেয়ে যদি শুকর গুজার করো, কার শুকর গুজার করো? আল্লাহর শুকর গুজার করো। লাযীদান্নাকুম, ক্ষমতার পাওয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। যেটাই পাও এটার পরে যদি শুকর গুজার করো, শুকর গুজার করলে পরে কে নিয়ামত বাড়াই দিবে? জোরে কোন, কে নিয়ামত বাড়াই দিবে? লাইওয়াইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ক্ষমতা নয়, যেই কোনো নিয়ামত পাও, নিয়ামতের শুকর গুজার করলে পরে নিয়ামত বাড়াই দিবে কে? আল্লাহ। করলা লাযীদান্নাকুম, দুইটা সুপারলেটিভ ডিগ্রি এনেছেন আল্লাহ। লামে তাকিদ সকিলা এবং নুনে তাকিদ সকিলা এনেছেন। লাযীদান্নাকুম, তুমি যেই কোনো নিয়ামত পাও, চাই সেটা পাওয়ারের নিয়ামত হোক, ক্ষমতার নিয়ামত হোক, যদি শুকর গুজার করো নিয়ামত বাড়াইয়ে দিবে কে? আর যদি ক্ষমতা পেয়ে দাম্ভিকতা দেখো, আল্লাহ পাকের পরে বলেন ওয়ালাইন কাফারতুম, ওয়ালাইন কাফারতুম, যদি ক্ষমতা পেয়ে দাম্ভিকতা দেখাও, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত ভয়াবহ। পলায় যাওয়া লাগবে। কি করণ লাগবে? আমাদের এই মসজিদে বিভিন্ন মতের বিভিন্ন দলের লোক আছে কি নেই? সবাই কি, আমরা কি এক মতের না এক দলের? কথা কয় না। বিভিন্ন মতের আছি না? এটাই স্বাভাবিক, এটাই সৌন্দর্য। যদিও এটা সৌন্দর্য, কিন্তু ইসলামী বিপ্লবের প্রয়োজন ছিল এদেশে। এর জন্য সর্বপ্রথম ব্যর্থ হলো এদেশের ওলামায়ে কেরাম। কোনো সন্দেহ নাই, এদেশের ওলামায়ে কেরাম আপনাদেরকে বুঝাতে পারে নাই, আমরা ব্যর্থ। এদেশে একটা ইসলামী বিপ্লবের প্রয়োজন ছিল, কিন্তু আমাদের ভিতরে তো কত আগা। কথা ঠিক নয় কি? এই আগার কারণে এদেশে ইসলাম বিপ্লব হচ্ছে না। আমি মনে করি আমাদের জীবন দশায় আমরা ইসলাম বিপ্লব দেখে যেতে পারবো না। ইসলাম বিপ্লব একটা ফতুয়া দিই, অনেকের মনে কষ্ট যাইব। আমরা এই গুনার সবাই গুনাগার। যেই গণতন্ত্র, এটা কার গণতন্ত্র? আব্রাহাম লিঙ্কনের। কার? আর মদিনার যেটা, সেটার নাম কি? রাজতন্ত্র নয়, রাজতন্ত্র তো এতারা কায়েম করছে। খেলাফা। কি? খেলাফার আন্দোলনের জন্য আমরা কখনো চেষ্টা প্রচেষ্টা, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে কখনো কোনো দেশে ইসলাম কায়েম করা সম্ভব নয়, অসম্ভব। ইসলাম কায়েম করা কি নয়? সম্ভব নয়। মদের বোতলের ভিতরে অন্য কিছু রাখলে এটা কি মধু হয়ে যাবে? হবে না। এদেশকে ইসলামী বিপ্লবের জন্য আল্লাহ কবুল করে নেন। এদেশের ওলামায়ে কেরামদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। এখন আমাদের যে আগা,
যদি আল্লাহ না করুক জেহাদ ফরজ হয়ে যায়, ইমাম থাকতে হবে একজন। কার নেতৃত্বে জেহাদ হবে? ইমাম কয়জন? কিন্তু আমাদের ইমাম, এদেশের ওলামায়ে কেরামের ইমাম কি অভাব আসেনি? অভাব নাই। আরেকটা দুর্বলতা, আমরা ওলামায়ে কেরাম সাধারণ মানুষের সাথে মিশতে পারি নাই, ওনাদের হৃদয়ে আসতে পারি নাই। এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। এই দেশ, এই ভূখণ্ড, এদেশের মানুষগুলোকে আল্লাহ ইসলামী বিপ্লবের জন্য কবুল করেন, যাতে রাষ্ট্রীয় ক্ষমতা আপনার কোরআনের রাজ কায়েম হয়। সকলে আমিন বলেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নিয়ামত পেয়ে নিয়ামতকে দাম্ভিকতা দেখিয়ে অপরের প্রতি কোনো অত্যাচার, জুলুম, নির্যাতন করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি কি অত্যন্ত ভয়ঙ্কর। বিমান যোগে দেশ থেকে পালিয়ে যাওয়া লাগবে। আমার এই আয়াতগুলো বলার উদ্দেশ্য একটাই, আমাদেরকে এই যে নতুন সরকার এসেছে, এই নিয়ামত দিছেন কে? জোরে কোন কে? আল্লাহ। এই দলের যারা সমর্থক আছে তাদেরকে কি করতে হবে? শুকরগুজার পরামর্শ দিয়েছেন কে? আল্লাহ। না অপরকে টিট করা, অপরের প্রতি আক্রমণ করা, খারাপ কিছু বলা, অন্যের গজ জ্বালিয়ে দেওয়া। ওই যে প্রথমে বলছিলাম আমার এক ছাত্রের বাড়িতে কালকে আক্রমণ হয়েছে, তো তুমি তোমার প্রতিবেশীর বাড়িতে আক্রমণ করলা, এই ছেলেটা যদি আহত হয় নিবে কে? তুমি হয়তো আহত করে পালিয়ে গেলা, তোমার আব্বা নিবে, না তোমার চাচা নিবে, হাসপাতাল পর্যন্ত পৌঁছানো তো লাগবে। যেই প্রক্রিয়ার মাধ্যমে দেশের এমপি মন্ত্রীরা সুবিধা ভোগ করে, আমাদের মাঠ পর্যায়ে দুই একজন ছাড়া অধিকাংশ সুবিধা বঞ্চিত হয়, বরং ক্ষতিগ্রস্ত হয়। কথা ঠিক নয় কি? এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। বরঞ্চ যারা সরকার গঠন করেছে এবং এর সমর্থন যারা আছে, উদাত্ত আহ্বান থাকবে, যদি অন্যায় আসে আপনারা নিজ দায়িত্বে অন্যায়ের প্রতিবাদ করবেন। রাজি আছেন? অন্যায় হতে আমাদের এই সমাজে দিবেন না। রাজি আছেন? কারো প্রতি আক্রমণ হোক, এটা আপনারা সহ্য করবেন না। রাজি আছেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই এলাকাত মদ গাঞ্জা এই ক্ষমতার কারণে মুক্ত হবে, এটার প্রতিবাদ করবেন। রাজি আছেন? শেষ কথা, আল্লাহ পাক এই ভূখণ্ডকে ইসলামী খেলাফার জন্য কবুল করেন। আমিন বলেন। ওলামায়ে কেরামদেরকে এক কাতারে আসার তৌফিক দান করুন এবং ওলামায়ে কেরামদেরকে সাধারণ মানুষের অন্তরে প্রবেশ করার, কাছাকাছি আসার তৌফিক দান করুন।